বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। কোনো একটি জাতি কখনোই উন্নতি করতে পারবে না ওই জাতির শিক্ষাবিদ, চিকিৎসাবিদ, প্রকৌশলী, সাংবাদিক, কবি, সাহিত্যিকদের ব্যতীত। তো 1971 সালের 14 ডিসেম্বর যখন পাকিস্তান হানাদার বাহিনীর পরাজয় সুনিশ্চিত, বাংলাদেশের স্বাধীনতা সুনিশ্চিত, ঠিক ওই সময় পাক হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান বুদ্ধিজীবীদেরকে তাদের একটি নীল নকশা প্রণয়নের মাধ্যমে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করছে। ঠিক এই হত্যার মাধ্যমে তাদের পরিকল্পনা ছিল যাতে সদ্য স্বাধীন বাংলাদেশ ফুলে ফলে ভরে উঠতে না পারে, সুজলা সফলা শস্য শ্যামলা একটি স্বনির্ভর আত্মনির্ভর বাংলাদেশ গড়ে উঠতে না পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বর্তমানে যারা বুদ্ধিজীবী আছে তারা ঠিক আমাদের মহান স্বাধীনতা 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে যখন পাক হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, তাদের যেই উদার মানবিক চিন্তাভাবনা, মানবিক আদর্শ, সেই আদর্শ এখনও আমাদের, আমি মনে করি সমাজের বুদ্ধিজীবীদের ভিতরে আছে এবং দেশবাসীর ভিতর আছে। এবং আমরা আগামীতে তাদের সেই চেতনা, উদার মানবিক চিন্তাভাবনা, দেশপ্রেমকে নিয়ে এগিয়ে যাব এবং একটি সুখী, সমৃদ্ধ, শক্তিশালী, স্বনির্ভর, আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। এটাই আমাদের আগামী দিনের প্রত্যাশা।